লাইফ কিভাবে কাটে এখন সারাদিন? এখন হচ্ছে আমার হচ্ছে ফাইনাল শেষ হলো এক্সাম, তো আমার ফার্স্ট ইয়ার শেষ হলো। এখন আপাতত বাসায় আছি, ফ্রেন্ডদের সাথে বের হই, সারাদিন বাসায় থাকি। আমার বাসায় থাকতে অনেক ভালো লাগে, এইভাবে আর কি চলছে। আর যেহেতু ভাইরাল, তুমি ভাইরাল, এটা তুমি ইগনোর করতে পারবে না। সো এটাকে কেন কাজে লাগাওনি? যখন মানে দেখলা যে তোমার মানে এটাকে ফলোইংই বলি আমি, এটাকে ফলোয়ার বেড়ে গেল, সো ওইটাকে কেন স্টপ করলো তুমি? না, এটা আমার যখন আমার বয়ফ্রেন্ড ছিল তখন ও চাইতো যে না তোমার এটা তো এই স্পেসটা সবাই হচ্ছে এইভাবে পায় না। বাট ওই ট্র্যাজেডি পরে হচ্ছে যখন দেখলাম যে না আসলে ট্র্যাজেডি না, আমি ওটা আমার জন্য আমার জন্য ট্র্যাজেডি মনে হয়। তো সবাই বলছিল, আমার ফ্যামিলি থেকেও আমাকে অনেক ট্র্যাজেডি কাকে বলে জানো? যে যদি তোমার কেউ মারা যায় বা তোমার কোনো কিছু তোমার নোটও বের হয়, ঠিক আছে, বাট ওই জিনিসটা তো আমাকে ফেস করতে হয়েছে, তো এটার জন্য আর কি কারণ হচ্ছে তুমি প্রোটেস্ট করো না। তো আমার ফ্যামিলি থেকে অনেকে বলছে যে তুমি এই স্টেজটাকে কাজে লাগাইতে পারো। কিন্তু প্রথম দিকে হচ্ছে আমি হচ্ছে জিনিসগুলোকে ভাবলাম যে আজ ঠিক আছে, একটা খারাপ সময় গেছে, তো আমি এটাকে ভালো একটা কাজে হচ্ছে আমি ইউজ করতে পারি। বাট ফার্স্টের দিকে যখন দেখলাম যে না, ফার্স্টের দিকে একটু কাজ টাজ করতাম, অনেক বেশি বিজি থাকতাম, বাট মানুষ ভাবতো যে আমি মনে হয় এটা নিজের ইচ্ছায় মনে হয় আমি নিজেকে ভাইরাল করে এখানে হচ্ছে আমি এই প্ল্যাটফর্মে হচ্ছে কাজ করতে চাচ্ছি। কিন্তু আলটিমেটলি এরকম কোনো কিছুই আমার ভাবনাই ছিল না, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল, যার জন্য আমার এই প্ল্যাটফর্মে না থাকলেও আমার কিছুই হতো না। বাট আমি হচ্ছে আমার ছোটবেলা থেকেই আমার একটু মানে সোশ্যাল মিডিয়াতে একটু মানে কাজ টাজ করতে ভালো লাগতো, ছবি টবি তুলতে অনেক ভালো লাগতো, পছন্দ করতাম। তো ওই দিক থেকে আমি মাঝে মাঝে কি টুকটাক ফেসবুকে আমি দেখা যায় যে মাঝখানে ফেসবুক ইনস্টাগ্রামে একটু বেশি অ্যাক্টিভ থাকে, আবার মাঝখানে একটু অফও হয়ে যায়। কিন্তু তোমার মনে হয় না যে তোমার অ্যাক্টিভ থাকা উচিত? হ্যাঁ, অ্যাক্টিভ থাকা উচিত, বাট আমি একটু অলস, যার জন্য আমি অ্যাক্টিভ হচ্ছে রেগুলার থাকতে পারি না। এটার জন্য আমি কন্টিনিউ করতে পারি। ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা আছে? ওইরকম সুযোগ হলে ইনশাআল্লাহ করবো। অলরেডি আমার একটা কাজের অফার আসছে, ওইটা ভেরি সুন হয়তো বা শুরু হবে। তো ওইটা দিয়ে চাচ্ছি যে না, এখন যেহেতু অনেক কিছু ফেস করলাম, এখন নিজেকে একটু টাইম দিই, নিজের পায়ে দাঁড়ায়, নিজের কিছু একটা করে দেখাই। সো পড়াশোনার পাশাপাশি চাকরি বা কিভাবে মানে তোমার যে বাবা নাই? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি চাকরি তো এখন করতে পারবো না, কারণ আমার তো ওই গ্রাজুয়েশন শেষ না করে তো আমি কোথাও ভালো একটা জব করতে পারবো না। কিভাবে ম্যানেজ করতেছো সব? না, এখন ফ্যামিলি আমাকে সবকিছু করে, ফিনান্সিয়ালি সবকিছু। বাট এখন আমি চাচ্ছি যে আমি বাইরে এই প্ল্যাটফর্মে আপাতত কাজ শুরু করবো। এখন নিজেকে একটু টাইম দিতে চিন্তা করতেছি। আর পড়াশোনা শেষ করার ফিউচার প্ল্যান কি তোমার? ফিউচার প্ল্যান আপাতত ফিউচার প্ল্যান নাই, যদি ভালো কিছু করতে পারি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে ইনশাআল্লাহ বাইরে চলে যাবো। এই যে পোস্টগুলো ছিল এগুলো এখন আর কেউ শেয়ার করে না, এটা জাস্ট হারিয়ে গেছে? হ্যাঁ, ওইটা এরকমই মনে হয় আমার। এখন এটা নিয়ে আসলে কেউ অতটাও করতেছে না, আমি যতটুকু দেখলাম, এই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ তৃপ্তি, কষ্ট করে তুমি আমার সাথে স্টুডিওতে বসছো, এন্ড অনেক কথা হলো। কজ আমার কাছে মনে হচ্ছে যে তোমার স্টেটমেন্টগুলি ক্লিয়ার ছিল না, লাইক তুমি ক্লিয়ার করে বলতে পারো নাই, বা ওটাকে খুব মিসইউজ করে ভিডিওটা দেয়া হয়েছিল। সো তুমি যদি তখন এটাকে যদি তুমি সাইবার ক্রাইমে কমপ্লেইন করতা, আমার কাছে মনে হয়, বা তুমি লাইভ এসে যদি বলতে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, হয়তো বা এটা সলভ হয়ে যেতে পারতো। কিন্তু তুমি তখন না, এটা হচ্ছে আমি করি নাই, একটা রিজন ছিল ওইটা। আর একটা রিজন যেটা ছিল আসলে এগুলো আমার কাছে হ্যাসল মনে হচ্ছিল। আর আমি যে আমাকে সবসময় সবাই বলতেছিল যে এটা একটা টাইমে স্টপ হয়ে যাবে, তো ওই সময়টার জন্য আসলে মানে ওয়েট করতেছিলাম, এই জন্য আসলে এই হ্যাসলে আমি যেতে চাইনি।